রিমান্ডের ভিতরে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে রাখছে। যুবকরা 3টার দিকে উঠিয়া গুনগুন 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 করে গান গায়। সুবহানাল্লাহ বলেন। ইসলামে গান গুনগুন গুনগুন করে গাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা পাতায় শুনতেছে যেই ঘরে যুবককে রাখা হয়েছে ওই ঘর থেকে গুনগুন গুনগুন করে গানের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। চিল্লা বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যুবকের ঘরের ভিতরে যাইয়া এইবার দরজায় যাইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কয়ে সালাম দিছে। কিন্তু বর্তমান জামানার পাতি নেতা আতি নেতা চেয়ারম্যান বাড়িতে যাইয়া জীবন সালাম জোরে জোরে বলেন সালাম দেয়? সালাম দেয় না। কিন্তু ভোটের সময় আসলে দেখবেন একটা লোকরে ৭০ বার সালাম আছে, ৭০ বার সালাম। কোন বক্তা বলেছে একটা ভোট পাওয়ার জন্য একটা নেতা একদিনে আসরের নামাজ পড়েছে 2 বার। জোরে বলেন কতবার? 2 বার। ভোটের সময় আসলে ও নেতার পকেট থেকে টুপি সরে, টুপি সরে না। এরকম কোরআন শরীফে অনেক নেতা বুকে নিয়ে ঘুমায় আছে ভোটে পাশ করার জন্য। কিন্তু পৃথিবীর বুকে সবচাইতে বড় শাসনকর্তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন? হযরত আলী একটা ক্রিমিনাল একজন অপরাধীর দরজার সামনে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে যুবক সালামের উত্তর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকরে ডাক দেয়া কয়, যুবক, এ যুবক রাতের বেলা কেন কান্না করতেছো, গান কেন গাইতেছো, কি হয়েছে তাড়াতাড়ি আমাকে বলো। এই যুবক ডাক দে বলে, আলী আমার মা লাগবে, মা ছাড়া আমি বাঁচবো। জোরে জোরে বলেন বাঁচবো। হযরত আলী এই কথাটা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বলতেছে, ওমর বাড়ির দরজার সামনে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় একটা টোক্কা দেওয়ার আগেই দেখতেছে হযরত ওমরের দরজাটা আগের থেকেই খোলা। সুবহানাল্লাহ বলেন। আগের থেকেই দরজা কি? আগের থেকেই দরজা খোলা। আর বাংলাদেশের পাতি নেতারা 10 লাখ টাকা খরচ করে মেম্বার চেয়ারম্যান হলে সকাল 10টার আগে ওর দরজা খোলে। জোরে জোরে বলেন খোলে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব সময় দরজাটা খুলে রাখি যাতে করে আমার প্রজারা এসে ওমরের দরজা বন্ধ দেখে যেন ফেরত না যায়। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ বলতে না পারে, হে ওমর তোমার দরজায় একজন বিচার দিতে যাইয়া ও বিচার না দিতে পেরে দরজা লাগার কারণে ফেরত আসছে, এই কথা যেন আল্লাহ তাআলা আমাকে বলতে না পারে। এই কারণে আমি ওমর 24 ঘন্টা নিজের দরজা খোলা রাখি। সুবহানাল্লাহ বলেন। এ হয় নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে ওমর তুমি কি বিচার করে ফেলেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার তো বিচার করা শেষ, আপনি কি করতে চাচ্ছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী ডাক দিয়ে বলে, ওমর রে আমি দ্বিতীয়বার আর একবার তোমার বিচার করতে চাই। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার কি করতে চাই বাবা? আর একবার বিচারখানা করতে চাই। তোমার বিচারের ভিতরে মনে হয় সামান্য কিছু ভুল হয়ে গেছে। হযরত ওমর কয়, আর বিচার করা যাবে না, একবার বিচার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আপনি আর দ্বিতীয়বার বিচার করতে পারবেন না। হযরত আলী কয়, লাউ কানা বাদিন নাবিয়্যান লাকানা ওমর। হে ওমর তোমার সম্পর্কে আল্লাহ বলেছে এরপরে নবী দুনিয়াতে পাঠাইলে আল্লাহ তোমাকে নবী হিসাবে পাঠায়া দিত, কিন্তু আমার নবী আমার
আমার সম্পর্কে বলেছে দুনিয়ার বুকে নবী হইতেছে এলিমের শহর, আর সেই শহরের দরওয়াজা হইতেছে আমি আলী। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই কথা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আসলেই তো কথাটা ঠিক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান বেশি। ঠিক আছে, তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো ঘটনাটা আবার দ্বিতীয়বার বিচার করার জন্য। এইবার পরের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ময়দানের ভিতরে যাইয়া বিচারকের সামনে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাংলাদেশে সন্তান বাবাকে মোবাইল ফোনে ফোন দেয়, বাবাই ফোন ধইরা কয় হ্যালো, সালাম দেয়, জোরে জোরে বলেন সালাম দেয় না। এইবার বাবা সন্তানরে কল দেয়, সন্তান সালাম দেয় না, বাবা সালাম দেয় না, স্বামীকে স্ত্রী সালাম দেয় না, স্ত্রীকে আবার স্বামী সালাম দেয় না, সব সালাম নষ্ট হয়ে গেছে। আমরা ফোন ধইরাই কই হ্যালো, আমার আল্লাহ কয় তোর কপাল খানা গেল। ঠিক কিনা? আমাদের ভিতরে সালাম কালাম কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। নবী কয় সব জায়গায় সালাম দেওয়া লাগবে, ঘরের ভেতরে যাইয়া নিজের ঘরে টোকা দিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সালাম দেওয়া লাগবে। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো এখান থেকে বাড়িতে যায়া কারা কারা সালাম দিবেন না? হাতগুলো উঠান। সালাম দিবেন না? যেদিকে আইরে যে বলে চল যাইরে সেদিকেই আইরে। হুসুকে বাঙালি, কথা বুঝে হাত তোলা লাগবে। ঠিক কিনা? কথা বুঝে হাত তোলা লাগবে। এইবার বাড়িতে যাইয়া নিজের বউকে সালাম দিবেন কারা? হাত উঠায় দেখা দেন। কেউ সালাম দিবে না দেখি। হায় হায়, আমল করার ইচ্ছাও নাই দেখি। হাত উঠান, হাত উঠান, সবাই হাত উঠান, জোরে জোরে হাত উঠান। আরে চাচা হাত উঠান না কেন? বউকে সালাম দেওয়ার ইচ্ছা নাই? শালিরে পাইলে শালির হাত ছাড়ে, আর বউকে সালাম দিতেই শরম। কি বাবা শরম? বউ আবার এমন ডিজিটাল মার্কা বউ, সালাম দিলে কয় হ্যাঁ 32 বছর হয়ে গেছে বিয়ার, একদিনও সালাম দেয় না, একদিন ওয়াজ শুনে আসে ঢং। আছে? জোরে জোরে বলেন আছে? হায় হায়, কপাল পুরা আমাদের। নিজেও যেমন বউটাও, জোরে জোরে বলেন, বউ তেমন, নিজেও সালাম দেয় না, বউ সালাম নিয়ে টিটকারি করে। আজকাল সালাম নাই বিধায় আমাদের জীবনে উন্নতি। সালাম যতক্ষণ থাকবে না, রসুলের সুন্নাত যতক্ষণ থাকবে না, আপনার আমার এই সরকার পাল্টুক, চেয়ারম্যান পাল্টুক, এমপি পাল্টুক, মন্ত্রী পাল্টুক, সব পাল্টান, কিন্তু উন্নতি হবে? জোরে জোরে বলেন হবে? হবে না। সুন্নত চালু করতে হবে সব জায়গায়। নবী আমার কয় মুসলমান তোমরা ঘরের ভেতরে যাইয়া নিজের দরওয়াজার সামনে সালাম দিবা, আর আমরা দরওয়াজার সামনে কই জরি না। ওর আবার ঠোঁটে লিপস্টিক আছে, ও আবার কয় আসছি। জোরে যদি ভালো করে আসছি কয় লিপস্টিক উঠে যাবে, এই জন্য আর কয় আসছি। দরজা খুলে দিছে, সালাম নাই কালাম নাই কিচ্ছু নাই। বউ এখন কই রাত বাজে 12টা, এখন আইসো নিজে ভাত তুলে খাও। আছে? জোরে জোরে বলেন ঠিক। মুসলমান ভাইয়েরা আমার, ভালো লাগতেছে ভাই? ভালো লাগতেছে? জোরে জোরে বলেন বাবাজি ভালো লাগতেছে? আমি আগে একটা আয়াত তেলাওয়াত করছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন কোরআন রহমত দিয়া বানাইছি, আর এই কোরআন নিয়ে আমার মুসলমানের সন্তানরা কি করবে? জোরে জোরে বলেন আনন্দ করবে। কি করবে বাবা? আনন্দ করবে। এই যে মাহফিলে বৈশা কোরআনের কথা নিয়ে, এটাই আনন্দ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, দিলের কানটা এইবার লাগায় শুনুন। সামান্য 32 ঘন্টা বসিয়া কোনো লাভ নাই যদি একটা আমল বাড়িতে না নিয়ে যাইতে পারেন। একটা আমল আপনাদেরকে আমি বলে দেই, এই একটা আমল বাড়িতে নিয়ে যান, আল্লাহ একটা আমলের বিনিময়ে আপনাকে জান্নাতে দিতে পারে কি পারে না? জোরে জোরে বলেন পারে কি পারে না? মুসলমান ভাইয়েরা আমার, এ দুষ্ট বিশ্ব নবী বলে দিলেন মানুষ
মানুষ, ঘরের ভেতরে তোমরা যাইয়া নিজের স্ত্রীটাকে সুন্দর করে সালাম দিবা। স্ত্রীকে সালাম দেওয়ার পরে এদিক সেদিক তাকাতুকার করার পরে যদি দেখো কেউ নাই, নিজের স্ত্রীর হাতে হাত দিয়া মুসাফা করবা। জোরে জোরে বলেন কি? কিন্তু আমরা স্ত্রীর সাথে মুসাফা করতে রাজি নাই। ও বাটপার নিজের বিয়ের হাত ধরলে সারে। জোরে জোরে বলেন সারে। আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই, আমার আল্লাহ কই তোর জুতা দিয়া পিটাবা। জোরে জোরে বলেন পিটাবা চাই। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে ঘরের ভেতরে যাইয়া নবীকে সালাম দেওয়া লাগবে। আপনার আমার নবী সালাম দেওয়ার কথা বলেছেন, আমাদের সামনে বক্তা হাজির হয়ে গেছে, বক্তাকে বসিয়ে রেখে বেশি কথা বলা ঠিক নয়। ঠিক হবে? বক্তাকে বসিয়ে রেখে বেশি কথা বলা যাবে না। আমি ঘটনাটা 2 মিনিটে শেষ করে দিব, আপনারা শুনবেন? জোরে জোরে বলেন শুনবেন? মুসলমান ভাইরা আমার, ইয়ে দোস্ত, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এইবার যখন বিচারখানা দিয়ে দিলেন, হযরত আলী কয় এই মহিলাকে যাইয়া, ও মহিলা তুমি তাড়াতাড়ি বলো, এই মহিলা তোমার কি এই যুবকটা সন্তান? এই মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি কি বলছেন, আমি তো এখনো বিয়া করি। জোরে জোরে বলেন করি। মুসলমান ভাইরা আমার, হযরত আলী কয় এই সবগুলোরে বাদ দিয়া এখন এই মহিলার সাথে এই যুবকরা আমি বিয়া দিব। জোরে জোরে বলেন কি দিব? ই কয় আমার সন্তান নয়, ওই কয় আমার মা নয়, তে সব বাদ দিয়া আমি দুইজনে বিয়া দিয়া দেব। কি দিয়া দেব বাবা? বিয়া দিয়া দেব। তাহলে তো ভেজাল আছে? ভেজাল নাই। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। ইয়ে দোস্ত, এই বিয়ের আয়োজন যখন করা হলো, এই মহিলা কন্যা সাজিয়া যখন ওমরের সামনে দাঁড়ায় গেল, যুবক বর সাজিয়া ওমরের সামনে যখন দাঁড়ায় গেল, এই মহিলা ওমরের সামনে আসিয়া কয়, ওমর আমি বিয়ে করতে চাই না, এই যুবক হইতেছে আমার সন্তান। আমি বলে দিলাম এতক্ষণ পর্যন্ত যা বলেছি সবগুলো আমি মিথ্যা বলেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, হযরত আলী বিচারটা করতে পারছে কি পারে নাই? কিন্তু বাংলাদেশে এমন বিচার। যাই হোক, ওয়াজ আর আমি বাড়াবো না, আমাদের সামনে দ্বিতীয় বক্তা এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এ হয় নাই, জোরে বলেন। লিপস্টিক লাগায় রাস্তা দেয়া যায়, ও বুড়ি মহিলা এখনো জবান থেকে লিপস্টিক সরায়। জোরে জোরে বলেন সরায়। 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়। বলবো? জোরে জোরে বলেন বলবো? 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পহিরা নানি রাস্তা দিয়া যায়। এসব দেখা বহিরা নানা করে হাই রে হাই, 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়। চিল্লা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন না ভাই, ঠিক কিনা? নারী গন্ডে চলতে কইছে মা ফাতেমার মতো, ইয়েরা দেখি চলে এখন নাই কাদের মতো। ঠিক? নারী গন্ডে চলতে কইছে মা ফাতেমার মতো, ইয়েরা দেখি চলে এখন বেটা মানুষের মতো। ওরে মাথার অন্য মাথাতে নাই, ওরে মাথার অন্য মাথাতে নাই, গলাই হাতে লই। রাগ করেন না ভাই বোনেরা, দুখান কথা কই। চিল্লা বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ইয়ে দোস্ত, আপনার আমার স্ত্রীকে পর্দা করান লাগবে, আপনার আমার বউকে পর্দা করান লাগবে। পর্দা ছাড়া আপনি আমি যতই নামাজ পড়ি, হজ করি, যাকাত করি, ওয়াজ মাহফিল শুনি, এই স্ত্রীদের কারণে আপনাকে আমাকেও জাহান্নামে যাইতে হবে। চিল্লা বলেন ঠিক কি না? তাহলে বলেন তো,
ও মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার বুকে একজন নারী জাহান্নামে গেলে ও নারী 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার নবী আমার ডাক দেয়া কয়, যেই নারী জাহান্নামের ভেতরে চলে যাবে ওই নারীর সাথে সর্বপ্রথম ওর আব্বা জাহান্নামী। জোরে বলেন কে? আব্বা জাহান্নামী। 2 নম্বরে যেই নারী জাহান্নামে চলে যাবে ওই নারীর সাথে 2 নম্বরে তার স্বামী জাহান্নামী। 3 নম্বরে যেই নারীটা জাহান্নামে চলে যাবে ওই নারীর সাথে 3 নম্বরে তার বড় ভাই জাহান্নামী। 4 নম্বরে নবী আমার কয়, যেই নারীটা জাহান্নামে যাবে 4 নম্বরে ওই নারীর বড় ছেলেটা জাহান্নামী। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, আপনার আমার বাড়িতে এই মা বোনদেরকে পর্দা করার দায়িত্ব আছে না নাই? জোরে জোরে বলা লাগবে ভাই, আছে না নাই? দোস্ত, এই নারীদেরকে পর্দা না করার কারণে আপনার আমার বাংলাদেশ ধ্বংস হয়ে গেল, জিনা ব্যভিচার বেড়ে গেল। আপনার আমার কারণে আপনার আমার বইয়েরা বুড়া হয়ে গেছে, তারপরও লিপস্টিক সারে। জোরে জোরে বলেন সারে। ও বাড়িতে আইসা কই জরি না, ওর বইয়ের মুখে আছে লিপস্টিক, ও কই আসছি। জোরে জোরে বলেন কি বলে? আসছি। রাগ করতেছেন আপনারা? জোরে জোরে বলেন রাগ করতেছেন? বলবো বলবো বলবো। এখনকার যুগের নারীরা মুখের ভেতরে লিপস্টিক লাগায়। মা বোনদেরকে পর্দা করার দায়িত্ব আছে না নাই? জোরে জোরে জবান খুলে বলেন আছে না নাই? তাহলে এখান থেকে শিক্ষা নেন, মাদেরকে পর্দা করাবেন। জোরে জোরে বলেন করাবেন? হাতটা উঠায় আল্লাহর দেখা দেন, উঠান 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 উঠান। হ্যাঁ, আজকে থেকে নিজের বউটার পর্দা করাবেন। করাবেন না এখানে শুনে বাড়িতে যায় শেষ? মুসলমান ভাইরা আমার, তাহলে বলেন তো নিজের স্ত্রীটার পর্দা করান লাগবে। হযরত ওমর, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে অর্ধ জাহানের শাসনকর্তা হইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বসিয়া চিন্তা ভাবনা করতেছে এই বাংলাদেশটা, এই বাংলাদেশের মতন সৌদি আরবটা কেমনে চলান যায়। এই সময় একজন যুবক ওমরের সাইটে আসিয়া কয়, ও ওমর, তোমার সামনে আমার একটা বিচার আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে তাকায় দেখে ও যুবকের চুলগুলি খাড়া খাড়া। আপনাদের এলাকায় আছে? আছে আছে। সাইটে সুইটে চুল নাই, মাথার মাঝখানে চুলগুলো খাড়া খাড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকরে ডাকিয়া কয়, যুবক, যুবক কি হয়েছে কি হয়েছে? আমার সামনে তুমি কিসের বিচারটা নেওয়ার জন্য আসছো? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলেন, এই যুবক ডাক দে বলে, ওমর, আমি বিচার চাই, আমার আম্মা আমাকে মেরেছে। জোরে জোরে বলেন কি করছে? জোরে জোরে বলেন কি করছে? আম্মা আমাকে মেরেছে, এই মারার বিচারটা আমার লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মারলে তো মার বিচার কখনো হয় না, কারণ পৃথিবীতে এমন কোন আদালত নাই যে আদালতে মা মারলে এই মা মারার কারণে বিচার করা হয়। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দোস্ত, এই মা নামক সম্পত্তি যার নাই, দুনিয়ার বুকে কোনো কিছুই নাই। মা নামক সম্পত্তি যার নাই, আহারে ওর মতন কপাল পুরা পৃথিবীর বুকে কেউ নাই। এই মা হইতেছে মুসলমান জাতির অমূল্য রতন। জোরে জোরে বলেন কি রতন? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। চিল্লা বলেন মারহাবা। জবান খুলে বলেন মারহাবা। আর জোরে জোরে বলেন না ভাই মারহাবা।
মুসলমান ভাইয়েরা আমার, এ দোস্ত, এই ওমরের সামনে যুবকটা আসিয়া এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন মার নামে বিচার দেয়া দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে ডাক দেয়া বলে, যুবক, তোমার মার বিচার আমি কোনোভাবেই করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, মা মারার বিচার করা লাগবে না, কিন্তু আপনি আমার একটা বিচার কইরা দেন। আমার মা আমাকে মারছে, কোনো আপত্তি নাই, কিন্তু এক সপ্তাহ হলো আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দেয়। জোরে জোরে বলেন, দেয়। এমন মা বাংলার জমিনে আছে না নাই? জোরে জোরে বলা লাগবে, আছে না নাই? এই মার কথা শুনিয়া হযরত ওমর এই যুবকের কথা শুনিয়া পুলিশ বাহিনীকে ডাক দিয়ে বললেন, পুলিশ, তাড়াতাড়ি তোমরা চলে যাও, এই যুবকের মাকে তাড়াতাড়ি ঘর থেকে ডেকে আনো। মুসলমান ভাইয়েরা আমার, এইবার এই যুবকের মাকে যখন ডেকে আনা হলো, এই মাকে ডাকিয়া ওমর বলেন, এ মহিলা, তোমরা তাড়াতাড়ি শোনো, এই যুবক কি তোমার ছেলে? এই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি এখনো বিয়া করি। জোরে জোরে বলেন, বিয়া করি। আমি এখনো বিয়া করি নাই, আমার সোল হয় নাই, আমার কোনো সন্তান নাই। এইবার মুসলমান ভাইয়েরা আমার, এই কথাটা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, তোমার পক্ষে কি কোনো বিচার আছে? জোরে জোরে বলেন, কি? এ জবান খুলে বলেন, কি? এখানে জবান খুললে কি ক্ষতি হবে বাবা? পাপ হবে, গুনাহ হবে? তাহলে একটু জবান খুলে বলেন, কি? সাক্ষী লাগবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবক ডাক দিয়ে বলতেছে, ওমর, আমার একটা দুইটা সাক্ষী নাই, আমার সাক্ষী আছে 20টা। জোরে জোরে বলেন, কয়টা? 20টা সাক্ষী আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, 20টা সাক্ষীরে ডাকো। 20টা সাক্ষীকে হাজির করা হলো। ওমর ডাক দিয়ে বলে, এ যুবক, তোমরা বলো তো, এই যুবকের মা কি এই মহিলা? এই 20টা সাক্ষী ডাক দিয়ে বলে, হুজুর, আমরা সাক্ষী দিতেছি এই যুবকের মা হইতেছে এই মহিলা। জোরে জোরে বলেন, ঠিক কি না? ঠিক। এখন এই মহিলার কথাটা শুনিয়া, যুবকের সাক্ষীর কথা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মহিলাকে ডাক দিয়ে বলতেছে, কি গো মহিলা, তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে? এই মহিলা ডাক দিয়া কয়, হুজুর, আমার পক্ষে একটা নয়, দুইটা নয়, আমার পক্ষে 40টা সাক্ষী। জোরে জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 40টা সাক্ষীকে হযরত ওমর ডাকিয়া বলে, হে সাক্ষীগুলো, তোমরা বলো, এই মহিলা কি বিয়ে করছে? 40টা সাক্ষী ডাক দেয়া কয়, ওমর, আমরা সাক্ষী দিতাছি এই মহিলারা কোনো দুনিয়াতে বিয়ে হয়। জোরে জোরে বলেন, বিয়ে হয় নাই, আমরা সাক্ষী দিতাছি। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যুবক মিথ্যা কথা বলেছে, তাড়াতাড়ি রিমান্ডে নাও। এই রিমান্ডের ভিতরে নিয়ে তাকে তাড়াতাড়ি মারধর করা শুরু করে দেন। আচ্ছা, আপনারা বলেন তো, রিমান্ডে নিয়ে কি কখনো আপেল খাওয়ায়? জোরে জোরে বলেন, আপেল খাওয়ায়, কমলা, মালটা? আমরা শুনছি যে রিমান্ডে নিয়ে নাকি ওর পিছন দিয়া গরম দেয়। আমি তো ছোট মানুষ, আমি জানি না, আপনারা জানেন? ওর পিছন দিয়া গরম ডিমও দেয়। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে কোথায় পাঠাইছে বাবা? রিমান্ডে। রিমান্ডের ভিতরে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে রাখছে। যুবকরা 3টার দিকে উঠিয়া গুনগুন 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 করে গান গায়। সুবহানাল্লাহ বলেন। ইসলামে গান গুনগুন গুনগুন করে গাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা পাতায় শুনতেছে, যেই ঘরে যুবককে রাখা হয়েছে ওই ঘর থেকে গুনগুন গুনগুন করে গানের আওয়াজ। সুবহানাল্লাহ বলবেন। এখানে যত আওয়াজ দিবেন আল্লাহ তাআলা কণ্ঠের ভিতরে তত বরকত দিয়া দিবে। আর মহিলাদের মতন বাড়িতে ইসি করে ঝগড়া শুরু করে দিবেন, এটাতে বরকত, জোরে বলেন, বরকত নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম
পৃথিবীর বুকে যত জাতি আছে গো, সমস্ত জাতিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, দুনিয়ার বুকে যদি কোনো কিছু নিয়ে আনন্দ করতে চাও, তাহলে একমাত্র আমার কোরআনুল কারীমকে নিয়ে তোমরা আনন্দ করো। এটা ছাড়া অন্য কিছু নিয়ে আনন্দ করা চলবে? জোরে জোরে বলেন চলবে? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, মানুষ, ও মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, দুনিয়ার বুকে এই কোরআন ছাড়া যারা আনন্দ করে এরা হচ্ছে শয়তানের কি ভাই? জোরে বলেন শয়তানের খালাতু ভাই। জোরে জোরে বলেন কি ভাই? শয়তানের খালাতু ভাই। কোরআন ছাড়া অন্য কিছু নিয়ে আনন্দ করা যাবে না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় খরচ করে, যারা অপচয় অসংস্কৃতি কাজ করে, এরা এক নম্বরে শয়তানের খালাতু ভাই। জোরে জোরে বলেন কি ভাই? শয়তানের খালাতু ভাই। ওয়াজ মাহফিলে টাকা দিতে মন চায় না, গানের আড্ডায় টাকা 1 টাকা চাইলে 100 টাকা দিয়ে দেয়, এমন মানুষ আপনাদের গ্রামে আছে না নাই? এদেরকে শয়তান ভর করেছে। কোরআনের ভাষায় শয়তান কয় প্রকার আপনাদের কি জানা আছে? আপনাদের জানা আছে? কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন শয়তান হইতেছে 2 প্রকার। বললে কি আপনারা রাগ করবেন? শয়তান কয় প্রকার? 2 প্রকার। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, মানুষ মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে মানুষ শয়তান একটা শয়তান, 2 নাম্বার শয়তান হইতেছে জিন শয়তান। জোরে জোরে বলেন কি শয়তান? জিন শয়তান। জিন শয়তানের কাজ কোনলা তো আপনারা কি জানেননি? জিন শয়তানের কাজ হচ্ছে দুনিয়ার বুকে যেই জায়গায় কোরআনের মাহফিল হয়, যেই জায়গায় নামাজ হয়, যেই জায়গায় মানুষেরা ভালো কাজের দাওয়াত দেয়, এই জায়গাগুলি থেকে এই জিনগুলো মানুষদেরকে ধোঁকা দিয়ে সেখান থেকে বাড়িতে নিয়ে যায়। এর নামটাই হইতেছে জিন শয়তান। জোরে জোরে বলেন কি শয়তান? জিন শয়তান। মানুষ শয়তান শুনলে কি আপনারা রাগ করবেন? জোরে জোরে বলা লাগবে, রাগ করবেন? মানুষ শয়তান হইতেছে তো তারা, মানুষ শয়তান তো তারা কোরআনের মাহফিল দেখতে পারে না যারা, মানুষ শয়তান তারা কোরআনের মাহফিলে বাধা দেয় যারা, মানুষ শয়তান তো তারা যারা মানুষদেরকে অপমান করে, মানুষদেরকে লাঞ্ছিত করে তারা, মানুষ শয়তান তো তারা এই যে ওয়াজ মাহফিলের ভেতরে আসি না আসিয়া তারা গান বাজনার ভেতরে লিপ্ত হয়ে গেছে। এরাই তো দুনিয়ার বুকে আসল মানুষ শয়তান। চিল্লায় বলেন কি শয়তান? মানুষ শয়তান। এরা বাংলাদেশে একটা শয়তান ধরা পড়ছে, আপনারা কি শুনবেন? জোরে জোরে বলেন শুনবেন? রাস্তার সাইডে দেখবেন কিছু যুবক ভাইরা স্মার্টফোন লইয়া রাস্তার সাইডে বসিয়া সব সময় খালি বেকাটেরা হয় আর বলো ওর মাথায় মার, ওর শরীরে মার, ওর নিচে মার, ওর পায়ে মার। এটার নাম কি? জোরে জোরে যুবক ভাইরা বলো, এটার নাম কি? ফ্রি ফায়ার। হাই হাই যুবক, এই ফ্রি ফায়ার পায়ে ও আর দুপুরে ভাতও খায় না। আপনাদের এলাকায় আছে? আমাদের এলাকায় আছে। রাস্তার সাইডে বসে যাবে ফ্রি ফায়ার নিয়ে, ও সারা দিনে আর উঠবে। হাই হাই, ফ্রি ফায়ার আইসা মানুষের মাথাটা নষ্ট করে দিছে। এই যুবক ভাই খায় না, ঘুমায় না, পড়াশোনা করে না, কোনো কিছুই করে না, সব বাদ দিয়া এই যুবক ভাইরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এ যুবক তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, মানুষ, ও মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার বুকে যারা মোবাইলের ভেতরে গেমস খেলবে এরা হইতেছে শয়তানের কি ভাই? জোরে জোরে জবান খুলে বলেন কি ভাই? এরাই তো দুনিয়ার বুকে শয়তানের ভাই। এই কারণে মোবাইলে গেমস খেলা চলবে। জোরে জোরে বলা লাগবে চলবে।
মোবাইলের ভেতর গেমস খেলা চলবে না, নামাজের সময় নামাজ পড়া লাগবে। যেই ব্যক্তি নামাজের সময় মসজিদে যায় না, মসজিদে যাইয়া নামাজের ভেতরে দাঁড়াইয়া এই দিক সেই দিক তাকাতুকা করে নামাজটা সুন্দর করে আদায় করে না, ও উপর দিকে তাকাইয়া 10 বছর আগে ওর দাদা ফ্যান দিছে, ওই ফ্যানের ভিতরে ময়লা হয়ে গেছে। পরের দিন সকালবেলা মসজিদের ভিতরে যাইয়া মুয়াজ্জিন সাহেব রে কয়, কিও মুয়াজ্জিন সাহেব, আপনারা কি বেতন দেই না? মুয়াজ্জিন কয়, কেন হুজুর? আপনারা যে আমি বেতন দেই আপনি কি চোখে দেখেন না? আমার দাদা 10 বছর আগে ফ্যান দিছে, এই ফ্যানের ভিতরে ময়লা কেন? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন মুসল্লি কি আছে? 2 দিনের সভাপতির দায়িত্ব পাইয়া ও বাটপার হুজুর রে সালাম করে। জোরে জোরে বলেন, করে। 2 দিনের সভাপতি পাইয়া ও বাটপার হুজুর রে সালাম করে না, হুজুরের দিকে তাকায় না। এ দোস্ত, আপনার অন্তর থেকে অহংকারীকে দূর করতে হবে, নামাজটা সুন্দরভাবে আদায় করা লাগবে। যদি সুন্দর করিয়া নামাজ আদায় না করেন আপনি জান্নাতে যাইতে পারবেন? জোরে জোরে বলেন, পারবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ও দুনিয়ার মানুষ, ও মানুষ, তোমরা সুন্দর করে জেনে রাখো, ওই ব্যক্তিরাই তো, ওই মুমিনরাই তো সফলকামী হয়েছে যারা সুন্দর করিয়া নিজের নামাজটা আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। এ জোরে জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, নামাজ আপনাকে আমাকে কেমনে পড়া লাগবে? জোরে বলেন, কেমনে? সুন্দর করিয়া নবী গুণেরা নামাজ পড়িয়া হাত তুলিয়া কার কাছে চাইছে? জোরে জোরে বলেন, জবান খুলে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইছে। আর ডিজিটাল বাংলাদেশের মানুষেরা ও নামাজ পড়িয়া বাবার দরবারে চাই। আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না নাই? বাবার দরবারে যায়া গরু দেয়, বাবার দরবারে যায় খাসি দেয়, বাবার দরবারে যায় হাঁস মুরগি দিয়া ও বাবার কাছে চায়, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, কামাই রোজগার খাবার চাই না, মাটি দিব কে রে বাবা? হো ও বাবা, হো ও বাবা। আছে না নাই? এ জবান খুলে বলেন, আছে না নাই? আছে? আপনাদের এলাকায় আছে? হাই হাই সর্বনাশ! ও বাটপার নিজে নামাজ পড়ে। আচ্ছা আপনারা বলেন তো, জেতা মানুষের টাকার প্রয়োজন না মরা মানুষের? বাবা, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আমি জয়পুরহাটের মানুষ। আমি কোথাকার মানুষ? জয়পুরহাটের মানুষ। ভাষা বুঝতে কি কষ্ট হচ্ছে? আচ্ছা আপনারা বলেন, মরা মানুষের টাকার প্রয়োজন নাকি জেতা মানুষের? তাহলে যেই বাবার দরবারে গরু দেন, বকরি দেন, টাকা পয়সা দেন, ওই বাবা কি এখনো জীবিত আছে? বাবা জীবিত নাই, কিন্তু বাবার নামে এই ভণ্ড সভাপতি সেক্রেটারি খাওয়ার ধান্দা। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে বলেন ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে হে মারে গাজাই টান। ঠিক কিনা? দিনে করে ভণ্ডামি আর রাত্রে হে মারে গাজাই টান। চিল্লা বলেন ঠিক কিনা? এই বাবার মুরিদদের এদের নামাজ লাগে না, রোজা লাগে না, দাড়ি থোয়া লাগে না, নামাজ পড়তে বললে বলে আমার ইমানটা ঠিক আছে, নামাজ পড়ার দরকার। জোরে জোরে বলেন, দরকার। আমাদের গ্রামে কিছু বাবার মুরিদ আছে, এদেরকে যদি বলা হয় চাচা নামাজ পড়বে না, ও নামাজ পড়বে না, মোবাইলে একটা গান লাগায় দেবে, শুনবেন শুনবেন, মোবাইলে একটা গান লাগায় বলবে, বাবা ভান্ডারি নামাজ রোজা কেন করব, বাবার পায়ে তেল মারিব, রোজ হাসরে বাবাই করবে পার, আমি পাপী গুনাহগার বাবাই আমায় করবে পার, কলমার কাগজ সারা করছে মাস্টারি, বাবা দয়াল ভান্ডারি। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের এলাকায় আছে? ওই বাটপার নিজের বাবা মারা গেছে, বাবার কবরে কি অবস্থা বাবা জানে না, ও আবার বাবার ওসিলা করে নামাজও, জোরে জোরে